সুতি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। কংগ্রেস প্রার্থী আলফাজ উদ্দিন বিশ্বাসের জোরদার প্রচারের মাঝেই তৃণমূল ও বিজেপি শিবিরে বড়সড় ভাঙন। একের পর এক কর্মী সমর্থক দলবদল করে কংগ্রেসের পতাকা তলে যোগদান করলেন। বাজিতপুরে পঞ্চায়েত সমিতির এক সদস্যের কংগ্রেসে যোগদানের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার লক্ষ্মীপুরে আরও বড় ভাঙন। স্থানীয় সূত্রে খবর, বিজেপির সংখ্যালঘু সেলের এক প্রভাবশালী নেতা ও এক তৃণমূল নেতা সহ তার অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগদান করছেন। কংগ্রেস প্রার্থী আলফাজ উদ্দিন বিশ্বাসের হাত ধরে তাঁদের এই যোগদান কার্যত সুতির রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। কংগ্রেস শিবিরের দাবি, সাধারণ মানুষের ভরসা ও সমর্থন ক্রমশ তাদের দিকেই ঝুঁকছে। অন্যদিকে বিরোধী শিবিরে এই ভাঙন আগামী দিনে ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দেরিতে হলেও ঘুম মানুষের ভাঙতে শুরু করেছে। যে তৃণমূল দলটা সাম্প্রদায়িক বলে এবং বিজেপির সঙ্গে তাদের তো সম্পর্ক একটা আছে, আজকে মানুষ তার নিজের ভুল নিজে বুঝতে পেরে আর উন্নয়ন মূল্যের তহবিলের টাকা তছনছ করা সবটাই তাদের মুখ থেকে শুনলেন যে এরা কিন্তু উন্নয়নের নামে ধোঁকা দিয়েছে পাবলিককে। এরা এই দুই দল মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, একদিকে মোদি ভয় দেখাচ্ছে, একদিকে দিদি ভয় দেখাচ্ছে। তা না হলে গত বৃহস্পতিবার ও একটা মিটিং করে গেছেন, সেখানে মুসলিমদের জুম্মার নামাজে নাকি হবে, বলছে আমি সিআইডি দিয়ে মোফাক্কেরুলকে আমি ধরালাম। তার মানে আর কেউ, যে বিজেপি আমাদের যারা সদস্য ছিল মাইনরিটি সেলের, সে তো বললো যে শুভেন্দু এত গালিগালাজ করছে, উল্টা সিধা ভাষা বলছে, তাকে তো গ্রেপ্তার করছে না। তাহলে কোনো বিজেপির নেতাকে তো গ্রেপ্তার করছে না, দুর্বল পেয়েছে, হুঙ্কার দিচ্ছে। এটাই হচ্ছে তাদের একটা দাদাগিরি মাস্তানি, মানে যেটা লোকাল স্তরের নেতারা করে সেটা তার মুখ্যমন্ত্রী করছে। বারবার খালি মুসলিমদের ওপরে কেন অত্যাচার বাড়াচ্ছে, এরই প্রতিফলন হিসাবে এরা বিচার বিশ্লেষণ করে আমাদের কংগ্রেস দলে সামিল হয়েছে। কংগ্রেসই দল একমাত্র সারা ভারতবর্ষকে শান্তির বাতাবরণ বইয়ে দিতে পারে, মানুষের সম্প্রীতিকে সম্পর্ক আরও গভীর করতে পারে। আমরা নফরত কি বাজার ছোড়ো, মোহব্বত কি দোকান খোলো, রাহুল গান্ধীর এই বার্তা নিয়ে এলাকায় এলাকায় আমরা যাচ্ছি। গতকালকে বাজিতপুর পঞ্চায়েতেও বড় ধরনের ভাঙন দেখা গেছিলো তৃণমূলে, তারপরে কংগ্রেসের যোগদানের হয়েছিল আবার লক্ষ্মীপুরে। তাহলে এই যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, কংগ্রেসের যোগদানের হিড়িক পড়েছে, বিষয়টা কিছু আপনাদেরকে পরিষ্কার করে বলছি, বিধানসভার আগে আরও বেশ কিছু চমক আপনারাকে দেখাবো। এটা অপেক্ষা করুন, মানে বিধানসভার 2-4-5 দিন আগে বিরাট বিরাট চমক দেখতে পাবেন। প্রত্যেকটা অঞ্চল থেকে বিরাট বিরাট চমক দেখতে পাবেন।